পাওয়ার প্ল্যান্ট ডিসকাস চ্যানেলে স্বাগত। তো আজকের যে বিষয় সেটা হচ্ছে যে কনডেনসেট সিস্টেম। কনডেনসেট সিস্টেম পাওয়ার প্ল্যান্টের একটা পার্ট। তো এখানে কি করা হয়, কনডেনসেট সিস্টেমের মানে হচ্ছে কনডেনসেট যে আমাদের স্টিম যে ওয়াটারে কনভার্ট হচ্ছে সেটাকে আমরা পুনরায় ইউজ করছি। তো এটা কেমন করে কি হয় এখানে যে ডায়াগ্রাম করা আছে সেটার মাধ্যমে আমি বোঝাচ্ছি। তো এইখানে যেটা দেওয়া আছে এলপি টারবাইন, তার নিচে আছে আমাদের কন্ডেন্সার, তার নিচে হট অয়েল। তো এলপি টারবাইনের যে স্টিম যেটা আমাদের লাস্টে আসছে, তো সেই স্টিম আমাদের এক্সস্ট হয়ে আমাদের কোথায় আসছে, কন্ডেন্সারে আসছে। কন্ডেন্সারে কি হয়, কন্ডেন্সারে এখানে কুলিং ওয়াটারের মাধ্যমে এখানে স্টিম যে আছে স্টিমটাকে আমাদের কন্ডেন্স করা হয়। সেটা আসার তারপরে কন্ডেন্সারে আসার পরে কন্ডেন্সারে যে হিট এক্সচেঞ্জ হয়ে গেল, হিট এক্সচেঞ্জ হওয়ার পরে এটা আসে আমাদের হট অয়েলে। হট অয়েলে আসার পরে এই যে এখানে দেওয়া আছে লাইন, এটা হচ্ছে একটা সাকশন লাইন। কিসের সাকশন লাইন? এই যে তিনটা এখানে পাম্প দেওয়া আছে, এতে সিপি কন্ডেন্স এক্সট্রাকশন পাম্প, কন্ডেন্স এক্সট্রাকশন পাম্পের মাধ্যমে এর একটা এখানে হেডার করা হয়। হেডারের মাধ্যমে এখান থেকে পাম্প সাকশন নিচ্ছে, সাকশন নেওয়ার পরে তারপর ডিসচার্জ করে দিচ্ছে। ডিসচার্জ করার পর এখানে এই লাইন যে দেখানো হয়েছে এখানে ডিসচার্জ হচ্ছে। ডিসচার্জ হওয়ার পরে থ্রু জিএসসি আমরা পাস করছি। জিএসসি মানে হচ্ছে গ্ল্যান্ড স্টিম কন্ডেন্সার। গ্ল্যান্ড স্টিমের যেটা আমাদের স্টিম সেটা এখানে হিট এক্সচেঞ্জ হয় কিসের সাথে, যে কন্ডেন্সেট ওয়াটার আসছে সেটার সাথে। এখানে তারপরে এই যে দেওয়া আছে এতে জিএসসি থ্রু পাস হচ্ছে। এখানে আছে এর বিফোর অ্যান্ড আফটারে এমওবি থাকে, এবং এটা আমাদের যখন জিএসসি কোনো প্রবলেম হয় এটা লাইনে যদি না নেওয়া হয় তো এর একটা বাইপাস ভালভও থাকে। তারপরে চলে আসছে লাইন আগে, এখানে আমাদের সিপিইউ কন্ডেনসেট পলিশিং ইউনিট। এখানে কি করা হয়, যে জলটা যেটা আসছে কন্ডেনসেট ওয়াটার সেটাকে পিউরিফাই করার জন্য এটা ইউজ করা হয়। এখানেও আমাদের এইটা বাইপাস লাইন আছে, এবং মেন লাইনে আমাদের যে ভাল্ব থাকে আইসোলেশন ভাল্ব, এবং আমাদের বাইপাসও ভাল্ব থাকে এই লাইন। তারপরে এখানে মাঝে যে আমরা একটা লাইন যে দেখিয়েছি, এটা কি, এটা হচ্ছে আমাদের সিপি যে ডিসচার্জ হওয়ার পরে এটাকে আমাদের একটা মিনিমাম রিসার্কুলেশন দিয়েছি। তো মিনিমাম রিসার্কুলেশন লাইন এখানে থাকে, এখানে একটা কন্ট্রোল ভাল্ব থাকে, বিফোর আফটারে এমআইবি থাকবে, এবং একটা বাইপাস থাকবে, বাইপাস ভাল্বও থাকবে। আর এই লাইন থেকে আমাদের দুটো লাইন আরও বেরিয়ে যায়, সেটা হচ্ছে এলপি বাইপাস স্প্রে দেওয়ার জন্য ইউজ করা হয়, এবং এক্সস্ট হুড স্প্রের জন্য। এলপি বাইপাসে যে স্প্রে দেওয়া হয় সেটা কন্ডেনসেট ওয়াটারই দেওয়া হয়, এবং এক্সস্ট হুড স্প্রে যেটা দেওয়া হয় যে টারবাইনে এক্সস্ট হুড স্প্রে, সেটাও কন্ডেনসেট ওয়াটার দিয়ে দেওয়া হয়। আর এটা কি, এখানে একটা লাইন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্সেস ওয়াটার যদি আমাদের যেটা হয়, যদি আমাদের যখন লেভেল যদি বেড়ে যায় তখন এক্সেস ওয়াটার আমরা কোথায় সেটাকে নিয়ে যাই, এক্সেস রিটার্ন। এটাকে এক্সেস রিটার্ন লাইনও বলা হয়। সিএসটিতে আবার আমি দিয়ে দিই। এরপরে আগে আসছি, আগে এখানে যে লাইন চলে গেছে এখানেও কিছু এখানে দু রকম ডোজিং করা হয় কন্ডেনসেট লাইনে। একটা হচ্ছে অ্যামোনিয়া ডোজিং করা হয়, এবং একটা হাইড্রোজেন ডোজিং করা হয়। তারপরে লাইন আগে চলে যাচ্ছে। তো এইখান থেকেও আরও কিছু লাইন বেরোয়, যেমন আমাদের ভাল্ব সিলিংয়ের জন্য করা হয়, ভাল্ব সিলিং এর জন্য ইউজ করা হয়। পিআরএস সিস্টেমে স্প্রে করার জন্য আমাদের এই যে কন্ডেনসেট ওয়াটার ইউজ করা হয়। তারপরে আগে চলে যাচ্ছে, এখানে যে ছবি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিএটার কন্ট্রোল ভাল্ব। এখানে কন্ট্রোল ভাল্ব এবং এর বাইপাস ভাল্ব থাকে। কন্ট্রোল ভাল্বের আগে এবং পিছনে আমাদের আইসোলেশন ভাল্ব থাকে। তারপরে আগে গিয়ে এখানে আসছে এলপি হিটার 1-এ প্রথমে আসছে। এলপি হিটার 1-এর পরে তারপরে এখানে চলে আসছে এলপি হিটার 2 এবং এলপি হিটার 3। এই তিনটা হিটার দিয়ে তারপর পাস করিয়ে তারপরে লাস্টে আমাদের যে আসছে ডিএটারে চলে আসছে। তো এখানে যে টেম্পারেচারের কথা আমি একটু বলে দিই, এবং এরপরে যে এই যে হট অয়েল যে আছে যেখান থেকে আমাদের সিপি সাকশন নিচ্ছে, সে হট অয়েলের মেকআপ আমরা কোথা থেকে নিয়ে থাকি, আমরা নিয়ে থাকি সিএসটি ট্যাঙ্ক। এই যে সিএসটি ট্যাঙ্ক থেকে মেকআপ দেওয়া হয়। এখানে 3 রকম মেকআপ থাকে, নর্মাল মেকআপ এবং 2 রকম মেকআপ থাকে, নর্মাল এবং এমার্জেন্সি মেকআপ। নর্মাল মেকআপ জন্য ভাল্ব দেওয়া থাকে, সে লাইন একটু ডায়া বেশি থাকে, এবং আমাদের
নর্মালে ডায়া কম থাকবে এবং এমার্জেন্সিতে আমাদের ডায়া বেশি থাকবে। যেটাতে আমাদের ফ্লো বেশি যাবে সেটা হচ্ছে এমার্জেন্সি মেকআপ দিয়ে যাবে, এবং নর্মাল যখন আমাদের ফ্লো দরকার তখন নর্মাল মেকআপ দিয়ে যাবে। এবং এইখানে যে আমাদের কনডেনসেট যে ওয়াটার, যেটা আমাদের টেম্পারেচার কত 50 থাকে, এবং তারপরে এই টেম্পারেচারটাকে আমাদের গেন করা হয়, বাড়ানো হয়। তো আমরা বাড়াই কী করে? এই যে থ্রু কনডেনসেট যে লাইন দেওয়া আছে, এখান থেকে আমি থ্রু হিটার দিয়ে পাস করে এবং জিএসসি দিয়ে পাস করে বাড়াচ্ছি। এখানে আমি একটু বলে দিচ্ছি, এখানে যেমন টেম্পারেচার থাকে 50 ডিগ্রি, 50 ডিগ্রি পরে এইখানে যখন আমি ডিসচার্জে এখানে আসছি জিএসসিতে 52 এর মতো পাচ্ছি, 51, 52। তারপরে এটা যখন জিএসসি থ্রু পাস করছে এখানে 2 ডিগ্রি বেড়ে যায়, 52 থেকে 54 চলে আসে। তারপরে এখানে আর সেম টেম্পারেচার থাকে। তারপর যখন এই হিটার দিয়ে পাস করি, হিটার এখান থেকে পাস করার পর এটা 100 ডিগ্রির মতো হয়ে যায়। এলপি হিটার দিয়ে পাস করার পরে 100 ডিগ্রি, এবং এলপি হিটার 2 দিয়ে যখন পাস করছি তখন আমাদের 120 মতো আসে, এবং লাস্টে 120 থেকে এখানে কত চলে আসে 140। আর যখন আমাদের হিটার সাপোজ কিছু প্রবলেম হয়ে গেল, তখন আমাদের এই জন্য হিটারে তখন কি করা হয়, বাইপাস লাইন দেওয়া থাকে। কিন্তু সেই সময় যেহেতু আমাদের হিটার থাকে না, সেই জন্য এই টেম্পারেচার এতটা আমরা পাবো না। এবং ফাইনালি আমাদের কত পেয়ে থাকে এখানে 140। এবং এইখানে আরেকটা জিনিস বলে দিই, যে এখানে যে সিপির আছে, সিপির আমরা প্রেসার, ডিসচার্জ প্রেসার আমরা কত মেনটেন করে থাকি, পেয়ে থাকি 18 কেজির মতো পেয়ে থাকি, এবং ফ্লো 1300 থেকে 1400 মতো ফ্লো, টিপিএইচ ফ্লো এখানে দেওয়া মানে পেয়ে থাকি। এবং এখানে ফাইনালি যখন আমাদের যাচ্ছি যেখানে প্রেসার কিছুটা ড্রপ হয়, 10 কেজির মতো হয়ে যায়, এবং ফ্লো আমাদের 1310 এরকমই থাকে। তো এই যে 140 দেওয়া হচ্ছে এখানে